অপেক্ষার নীল আলো। লেখনী অনামিকা। পর্ব ২৪। জয় তখনই মাহিরার হাত ঘোপ করে ধরে বলে, ছাতা নিয়ে বাসায় যাও। মাহিরা বাধ্য হয়ে ছাতা নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে জয় মাহিরার সামনে চেয়ার নিয়ে বসে আছে। মাহিরা চোখ ডলতে ডলতে বলে, আপনি? জয় মুচকি হাসি দিয়ে বলে, হুম আমি। আর তুমি কোলবালিশ জড়িয়ে ধরে আছো কেন? মাহিরা বলে, তো কি হয়েছে, কোলবালিশ জড়িয়ে ধরলে কি হবে? জয় বলে, আমাকে ধরবা, কোলবালিশ ধরার কি আছে? মাহিরা লজ্জা পেয়ে বলে, ধুর অসভ্য লোক কোথাকার। জয় হো হো করে হেসে বলে, জামাইকে ধরবা, এটাতে অসভ্য বলার কি আছে? মাহিরা বলে, আপনি তো অসভ্যই, সব সময় অসভ্যের মতো কথা বলেন। জয় চেয়ারে হেলান দিয়ে বুকে হাত বেঁধে বলে, আচ্ছা আমি অসভ্য? প্রমাণ কি? মাহিরা কোলবালিশটা ছেড়ে উঠে বসতে বসতে বলে, প্রমাণ আবার লাগে নাকি? আপনি কলেজে সবার সামনে আমার হাত ধরেন, করিডোরে ফোন করে বউ পাখি বলেন, আবার এখন ঘুমের মধ্যে আমার দিকে এভাবে তাকিয়েছিলেন। এগুলা অসভ্যতা না তো কি? জয় মুচকি হাসি দিয়ে বলে, এখনও তো অসভ্যের কিছু শুরুই করিনি। মাহিরা ভ্রু কুঁচকে বলে, মানে আপনি আবার কি করবেন? তখনই জয় বলে, একটু দেখিয়ে দেই। মাহিরা বলে, না না লাগবে না। তখনই জয় মাহিরার হাত ধরে মাহিরাকে জয় এর কোলে বসিয়ে নিয়ে বলে, বউ পাখি একটা কিস দাও। মাহিরা বলে, পারব না। জয় বলে, আমি জোর করে একটা কিস করি। মাহিরা বলে না, তবুও জয় মাহিরার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায়। ঠোঁটের কাছে এসেও সে আর একটু এগোল না। মাহিরাকে কোলে বসানো অবস্থাতেই আলতো করে তার হাতটা ছেড়ে দিল। জয় নরম গলায় বলে, আচ্ছা থাক, লাগবে না। মাহিরা অবাক হয়ে জয়ের দিকে তাকাল। মাহিরা বলে, রাগ করলেন? জয় মুচকি হেসে বলে, রাগ কেন করব? তুমি না বলেছ মানে না। আমার বউ পাখির না তার দাম আমার কাছে সবচেয়ে বেশি। মাহিরা চুপ করে আছে। তার বুকটা এখনো ধুকপুক করছে। জয় মাহিরার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলে, শোনো বউ পাখি, আমি তোমাকে জ্বালাই, রাগাই, দুষ্টুমি করি, সব করি। কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি কখনো তোমাকে সেইভাবে ছোঁব না, বুঝেছ? তুমি আমার বউ, তুমি আমার ভালোবাসা জোর করার জিনিস না। তবে এই বাড়িতে, এটা আমার বাড়িতে গেলে জোর করব ১০০%। মাহিরা জয় এর মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। জয় মাহিরাকে কোল থেকে নামিয়ে দিবে বলে, যাও ফ্রেশ হয়ে আসো। মাহিরা মাথা নাড়িয়ে ওয়াশরুম ভেতরে গিয়ে বলে, কিস করতে করতে করল না কেন? অসভ্য লোকটা সভ্য হয়ে গেল। যাক বাবা, কখন কি করে আবার বলে তাদের বাড়িতে গেলে জোর করে রোমাঞ্চ করবে। লজ্জা শরমের মাথা খেয়ে ফেলছে লোকটা। জয় ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে বলে, এতক্ষণ লাগে নাকি বউ পাখি? মাহিরা বের হয়ে বলে, কি হয়েছে, এত ধাক্কা ধাক্কি করছেন কেন? জয় বলে, একটা হালকা গোলাপি জামা পরো। মাহিরা ভ্রু কুঁচকে বলে, কেন কেন? জয় বলে, তোমার পার্সোনাল ফটোগ্রাফার হব এই জন্য। আর বেশি কথা না বাড়িয়ে যাও, রেডি হয়ে এসো, আমি চীনে যাচ্ছি। মাহিরা মাথা নাড়িয়ে বলে, ওকে। মাহিরা আলমারি খুলে হালকা গোলাপি রঙের জামাটা বের করে পরে নেয়। মাথায় চুলগুলো ছেড়ে দিয়ে সাদা কালারের একটা হেয়ার ব্যান্ড পরে বাহিরে চলে আসে। জয় সোফায় বসে মোবাইল টিপছিল। মাহিরার পায়ের শব্দ শুনে জয় মাহিরার গিয়ে তাকিয়ে বলে, সর্বনাশ। মাহিরা সিঁড়িতেই থমকে গিয়ে বলে, ভালো লাগছে না। জয় দাঁড়িয়ে বলে, সুন্দর লাগছে না মানে? এতটাই সুন্দর লাগছে যে নিজেকে আটকানো কষ্ট হয়ে যাচ্ছে। চলো এখন। মাহিরা ভ্রু কুঁচকে বলে, কোথায় যাব? জয় বলে, আমার সাথে আসো। বাড়ির বাহিরে গিয়ে দেখে ফুলের বাগানে অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে। মাহিরা দুই হাত গালে হাত দিয়ে বলে, কি সুন্দর, কখন ফুটল এত ফুল? জয় মুচকি হাসি দিয়ে বলে, তোমার থেকে একটু কমই সুন্দর। মাহিরা জয়ের কথা শুনে লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেলল।
তারপর আলতো হেসে বাগানের ফুলের কাছে গিয়ে একটা গোলাপের পাপড়ি স্পর্শ করল। জয় সাথে সাথে পকেট থেকে ফোন বের করে মাহিরার ক্যান্ডির ছবি তুলতে লাগল। বউ পাখি একটু ডান দিকে তাকিয়ে হাসত। হ্যাঁ, ঠিক এভাবে। একদম পারফেক্ট। জয় ছবি তুলতে তুলতে বলল। মাহিরা মিষ্টি করে তাকিয়ে বলে, ছবি তোলা শেষ হলে বলবেন, আর এভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না কিন্তু। জয় হেসে মোবাইলটা পকেটে রেখে মাহিরার দিকে এগিয়ে এল। ছবি তো সুন্দর আসবেই, মডেল যখন এত মিষ্টি। জয় একটা গোলাপ ফুল ছিঁড়ে মাহিরার নাকে গুয়ে দিয়ে বলে, হাত দুটো দিয়ে ফুল ধরে নাক দিয়ে গিয়ে নিঃশ্বাস নেওয়ার মতো পোজ দাও। মাহিরা জয় এর কথা শুনে বলে, এগুলা পোজ আপনি কই থেকে শিখছেন? হ্যাঁ, আগে কোন গার্লফ্রেন্ড ছিল নাকি? আমি মেয়ে হয়ে পারি না আর উনি ছেলে হয়ে আমাকে বলতেছে কেমনে কেমনে ছবি উঠাবো। জয় মুচকি হাসি দিয়ে বলে, তোমার জন্যই এত ইউটিউব থেকে শিখলাম বসে বসে। আর তুমি আমাকে সন্দেহ করো বউ পাখি। মাহিরা কথা না বাড়িতে সুন্দর সুন্দর পোজ দিয়ে কয়েকটা পিক উঠাল। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসল। জয় একটা বই হাতে নিয়ে মাহিরার দিকে এগিয়ে এসে বলে, পড়তে বসো। এক্সাম শুরু হলে কান্না করা ছাড়া উপায় থাকবে না তোমার। মাহিরা মুখটা ভার করে পড়তে বসল। আর জয় তার বাড়িতে চলে গেল। মাহিরা পড়তে পড়তে কখন যে টেবিল এ ঘুমিয়ে গেছে নিজেই বলতে পারে না। রাত 12টার সময় ঘুম ভাঙলে দেখে টেবিল এ মাথা লাগিয়ে ঘুমাচ্ছে। মাহিরা তাড়াহুড়ো করে টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ে। সকাল সকাল ঘুম জয় এর ফোন পেয়ে মাহিরার ঘুম ভেঙে যায়। জয় বলে, গুড মর্নিং বেবি। মাহিরা চোখ ডলতে ডলতে বলে, কে আপনি? জয় কণ্ঠ কড়া করে বলে, এখনো ঘুম থেকে উঠোনি? মাহিরা চটকে বিছানায় বসে বলে, উঠেছি। জয় হো হো করে হেসে বলে, ভয় পাইছ নাকি? মাহিরা বলে, কই না তো। জয় এখন শান্ত গলায় বলে, বউ পাখি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও। আর নাস্তা করে কলেজ এ আসো। জয় ফোন কাটতেই মাহিরা জানালার গিয়ে তাকিয়ে দেখে ঝিমঝিম করে বৃষ্টি আসল। মাহিরা উঠে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করতেই বৃষ্টি থেমে গেছে। তখন আবার জয় এর ফোন। মাহিরা ফোন রিসিভ করতেই জয় বলে, বৃষ্টি থেমে গেছে, কোন রকম বাহানা ছাড়া কলেজ এ আসো। মাহিরা মাথা নাড়িয়ে বলে, ওকে যাচ্ছি। ফোন রেখে মাহিরা বিড়বিড় করে বলে, এত বজ্জাত লোক আমি কোথাও দেখিনি। মাহিরা কলেজ এ পৌঁছে গিয়ে দেখে ইরা আর নিহা গেট এ দাঁড়িয়ে আছে। মাহিরা বলে, চল ভেতরে যাই। হাঁটতে হাঁটতে তারা ভেতরে আসছে কলেজ। বৃষ্টির কারণে কিছু কাদা ও হয়েছে গেছে। মাহিরা, ইরা আর নিহা সাবধানে পা ফেলে হেঁটে যাচ্ছিল, যাতে ড্রেসে কাদা না লাগে। ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি আসে। মাহিরা মুখে হাত দিতেই জয় মাহিরার হাত ধরে তাকে জড়িয়ে ধরে। মাহিরাকে জড়িয়ে ধরা দেখে পুরো কলেজ তোলপাড় শুধু হয়ে যায়। সবাই জয় আর মাহিরার দিকে তাকিয়ে আছে। জয় এর পুরো শরীরে কাঁদা লেগেছে। আর মাহিরার সামান্য। গাড়ি থেকে একটা মেয়ে বের হতে দেখে মাহিরা বলে, তোর চোখ নেই নাকি? আমাদের কি অবস্থা করলি তুই? মেয়েটি মাহিরার দিকে তাকিয়ে মাথা নিচু করে শান্ত গলায় বলে, সরি, আমি বুঝতে পারিনি। তখন মাহিরা মেয়েটির দিকে তাকিয়ে দেখে ফারিহা। মাহিরার মাথায় আরও আগুন উঠে যায়। মাহিরা জয় এর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফারিহার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর বলে, তোর কত বড় সাহস, আজকে আবার আমাদের কলেজ এ আসছিস? তখন ফারিহা বলে, আমি। মাহিরা ফারিহাকে থামিয়ে দিয়ে বলে, আর একটাও কথা বলবি না তুই? মাহিরা জয় এর হাত ধরে হাঁটতে থাকে। জয় মাহিরার কাণ্ড দেখে অবাক। ইরা আর নিহাত হয়ে দাঁড়িয়ে আছে। পুরো কলেজ মাহিরা আর জয় এর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মাহিরা জয় এর হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, আজকে আর কলেজ করা হবেই না, আপনার পুরো শরীর এ কাঁদা, আমারও কিছুটা কাঁদা লেগে গেছে। জয় মাহিরার মুখের দিকে তাকিয়ে বাইকের উপরে উঠে বসল। আর মাহিরা পেছনে। মাহিরা রেগে লাল হয়ে আছে, জয় মুচকি মুচকি হাসছে। তবে মাহিরাকে বুঝতে দিচ্ছে না। জয় মনে মনে বলে, বউ পাখি, আমাকে এতটা ভালোবাসো, কখনো তো প্রকাশ করলে না।
আর মাহিরা বাইকের পেছনে চুপচাপ বসে আছে। গাল দুইটা টমেটোর মতো লাল হয়ে আছে। আর এইদিকে মাহিরা আর জয়কে দেখে পুরো কলেজ তোলপাড় উঠে গেছে। আসলে কলেজের ৯৮% মানুষ জানে না যে জয় আর মাহিরা জামাইবু। জানলে শুধু মাহিরার ফ্রেন্ডরা জানে। কলেজের প্রিন্সিপাল এর কানেও খবরটা পৌঁছে গেছে। কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার ফারিহাকে ডাকে। ফারিহা চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার বলে, তুমি নাকি ভুল জায়গায় গাড়ি চালিয়েছ? আজকে না তোমার প্রথম দিন কলেজের? ফারিহা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ স্যার, আসলে আমি বুঝতে পারিনি যে কাঁদা তাদের শরীর লাগবে আর মাহিরা আমাকে থাপ্পড় মারবে। আমি সরি বলার পরেও। প্রিন্সিপাল স্যার বলে, ঠিক আছে, তুমি এখন যাও। তবে বিষয়টা এখানেই শেষ হচ্ছে না। তোমার ব্যাপারটা আমি দেখছি। আর জয় চৌধুরীকেও নিয়ে আমাকে একটা মিটিং করতে হবে। ফারিহা বলে, জি স্যার। প্রিন্সিপাল স্যার বলে, আরেকটা বিষয়, একজন শিক্ষককে একজন শিক্ষার্থীর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হতে দেখা গেছে, এমন কথাও আমার কানে এসেছে। বিষয়টা নিয়েও জয় চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। ফারিহা সেখান থেকে চলে যায়। এইদিকে ইরা চিন্তা করে মাহিরার কথা, যে মাহিরা খুব শান্ত একটা মেয়ে ছিল, সে আজকাল আগুন হয়ে থাকে কেন? জয় এর দিকে কেউ তাকালে মাহিরার মাথা খারাপ হয়ে যায়। এদিকে বাইক চালিয়ে জয় মাহিরাকে নিয়ে ওর বাসার সামনে এসে পৌঁছাল। বাইক থামিয়ে জয় আলতো হেসে পেছনে তাকাল। মাহিরার মুখটা তখনও টকটকে লাল হয়ে আছে, আর ও চোখ নামিয়ে শান্ত হয়ে বসে আছে। জয় মুচকি হেসে বলে, কি হলো বউ পাখি? নামবে না? নাকি পুরো দিন বাইকে আমার পেছনে বসেই কাটিয়ে দেওয়ার ইচ্ছা আছে? মাহিরার যেন এতক্ষণে হস ফিরল। সে ধরফর করে বাইক থেকে নেমে হনহন করে বাড়ির ভেতরে ঢুকতেই শিরিন সুলতানা বলে, কি হয়েছে তোর শরীর কাঁদা আর এমন রেগে আছিস কেন? জয় তখনই বাড়িতে ঢুকে বলে, কলেজ একটা মেয়ে ভুল করে গাড়ি চালিয়ে এমন অবস্থা করেছে। মাহিরা জয় এর মুখের দিকে তাকিয়ে বলে, ভুল করে না হয়ে ইচ্ছা করেই এমন কিছু করেছে। মাহিরা রাগ করে রুমে চলে যায়। জয়ও মাহিরার পেছনে পেছনে রুমে যায়। মাহিরা ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে জয় ফোন করছে। জয় এর মুখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। মাহিরা শুধু জয় এর একটা কথা শুনতে পারে। জয় বলে, ওকে আমি সেই দিনই বলবো মাহিরা আমার কে হয়। কথাটা শুনে মাহিরার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। জয় তবে পুরো কলেজের সামনে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করে দেবে? ফোনটা কান থেকে নামিয়ে জয় মাহিরার দিকে ঘুরে দাঁড়াল। জয়ের মুখে তখন গভীর চিন্তা আর তীব্র রাগ। মাহিরা বেশ কিছুক্ষণ নীরব থেকে হালকা গলায় বলে, আপনি কি সত্যি সত্যি পুরো কলেজকে এবার আমাদের বিয়ের কথা জানিয়ে দিবেন? জয় মুচকি হাসি দিয়ে বলে, আরে বলবো না কেন? তুমি আমার বউ। বিয়েটা হুট করে হয়ে গেছে, এই জন্য অনেকেই জানে না। এটা সবাইকে জানাতে হবে না জয় চৌধুরী বউটা কে? মাহিরা বলে, তাহলে তো সবাই আপনাকে বলবে স্টুডেন্ট কে বিয়ে করেছেন। জয় তখন মাহিরার হাত থেকে তোয়ালাটা নিয়ে মাহিরার চুল মুছে দিতে দিতে বলে, এটা আমি বুঝে নিব। আর তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। জয় ফ্রেশ হতে যায়, তখনই মিতু ফোন করে। মাহিরা ফোন রিসিভ করতেই মিতু বলে, আজকে কলেজ কি করেছিস? মাহিরা বলে, তুই কেমনে জানলি? মিতু বলে, ইরা বলল একটু থেকেই নাকি এখন রেগে যাস তুই। মাহিরা বলে, হ্যাঁ এমনই হচ্ছে, কেন রেগে যাই বুঝতেই পারি না। তখনই মিতুর হাত থেকে জীবন মোবাইলটা হাতে নিয়ে বলে, কেন হচ্ছে বুঝতে পারছ না? জয় চৌধুরীর বউ। জয় চৌধুরী যেমন রাগী তার বউ তেমনই রাগী। মাহিরা মুচকি হাসি দিয়ে বলে, কি যে বলেন ভাইয়া। জীবন বলে, জয়কে একটু ফোন করতে বইল তো। আমাকে দেখছি ভুলেই গেছে। মাহিরা বলে, আচ্ছা বলবো। মাহিরা ফোন রেখে দেয়। জয় ফ্রেশ হয়ে এসে বলে, কে ফোন করেছিল? মাহিরা আয়নার সামনে দাঁড়িয়ে কপালে টিপ দিতে দিতে বলে, মিতু। জয় পেছন থেকে মাহিরাকে জড়িয়ে ধরে বলে, বউ পাখি, আজকাল তোমাকে ছাড়তেই ইচ্ছে করে না। মনে হয় সব সময় আমার সাথে রেখে দেই আর আদর করি।
তখনই আয়নার ভেতর দিয়ে মাহিরার চোখে চোখ পড়ল জয়ের। মাহিরা লজ্জায় চোখ নামিয়ে নিল। গাল দুটো আবার সেই টমেটোর মতো লাল। জয় আস্তে করে মাহিরার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এই লাল গাল দুটো শুধু আমার জন্য, বুঝেছ বউ পাখি? কলেজে ওইভাবে রেগে যাওয়া আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মাহিরা জয়কে একটু ধাক্কা দিয়ে বলে, সরুন তো, সব সময় ফাজলামো করেন আপনি। জয় আবার মাহিরার হাত টেনে ধরে। মাহিরা জয় এর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? জয় দুষ্টুমি একটা হাসি দিয়ে বলে, বউ এর আদর পেতে ইচ্ছে করছে খুব আজকে। মাহিরা বলে, আমি আদর করতে পারব না। জয় বলে, তাহলে কে আদর করবে আমাকে? মাহিরা বলে, আমি কি জানি। জয় বলে, তাহলে করেকটা বিয়ে করি। তখনই মাহিরা এক ঝটকায় জয়ের দিকে ঘুরে তাকাল। চোখ দুটো আগুন। মাহিরা বলে, কি বললেন আপনি? আরেকটা বিয়ে করবেন মানে? জয় ঠোঁট টিপে হাসি চেপে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। করবই তো। বউ যদি আদর না করে তাহলে জামাই কি করবে? আরেকটা বউ আনতে হবে না? মাহিরা রাগ করে বাহিরে যেতে চাইলে জয় মাহিরাকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহিরা জয় এর থেকে নিজেকে অনেক ছাড়ার চেষ্টা করছে, কিন্তু জয় এর শক্তির কাছে পেরে উঠে না। মাহিরা ছট করতে করতে বলে, ছাড়ুন বলছি। ছাড়ুন আমাকে। আপনার তো আরেকটা বউ লাগবে, আমাকে ধরে রেখেছেন কেন? জয় একটু ছাড়ল না, বরং আরও শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। আরে আমার পাগলি বুটা, এত রাগ কোথা থেকে আসে? হ্যাঁ, একটু মজা করলাম আর তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ। মাহিরা জয়ের বুকে কিল মারতে মারতে বলে, এটা মজা? আপনি জানেন না আমি এই একটা কথা সহ্য করতে পারি না? আপনি শুধু আমার, শুধু আমার। জয়ের ঠোঁটে এবার বিজয়ের হাসি। সে এটাই তো শুনতে চাইছিল। জয় মাহিরার দুই গাল নিজের দুই হাতে ধরে উঁচু করল। মাহিরার চোখে পানি টলমল করছে রাগে। শোনো বউ পাখি, কান খুলে শোনো। এই জয় চৌধুরীর জীবনে মরণে সবখানে শুধু একজনই ছিল, আছে, থাকবে। তার নাম মাহিরা। আমার মাহিরা। বলেই জয় আলতো করে মাহিরার কপালে চোখের পাতায় কিস করে দিল। আর বলে, ঠোঁটে একটা করি। মাহিরা এবার একদম শান্ত। রাগ গলে পানি। মাহিরা বলে, না লাগবে না, আপনি শুধু আমাকে রাগান। তখনই শিরিন সুলতানার ডাক এলো। শিরিন সুলতানা বলে, মাহিরা নিচে এসে খেয়ে যাও। মাহিরা জয়কে বলে, চলেন খেয়ে আসি। জয় বলে, আচ্ছা বলো। নিচে যেতেই শিরিন সুলতানা জয়কে বলে, কিছু মনে করো না বাবা, আমার মেয়েটা অনেক জেদি, একটু থেকেই রাগ হয়ে যায়। জয় মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ মা, আমি আমার কি মনে করব? রেগে গেলেও মাহিকে অনেক সুন্দর লাগে। মাহিরা ফিসফিস করে বলে, বেশি ঢং না করে তাড়াতাড়ি খেয়ে নেন। খেয়ে দুইজনেই রুমে চলে আসে। মাহিরা বিছানায় বসে মোবাইল লাগাচ্ছে আর জয় বেলকনিতে কি যেন করছে। মাহিরা অনেকক্ষণ পরে বেলকনিতে গিয়ে দেখে জয় একটা ছবি আঁকছে। মাহিরা ক্যানভাসের দিকে তাকিয়ে দেখে মাহিরার ছবি। মাহিরা অবাক হয়ে বলে, আপনি ছবিও আঁকতে পারেন? জয় পেছনে ঘুরে মুচকি হাসি দিয়ে বলে, পারি না, তবে যে মনের ভেতরে আছে তাকে আঁকাতে সবাই পারবে আমার মতো। আচ্ছা বউ পাখি, কেমন হয়েছে ছবিটা বলো তো? মাহিরা ছবির দিকে তাকিয়ে বলে, অসাধারণ হয়েছে। আমি তো আগে জানতাম আপনি শুধু রাগ করতেই জানেন, আর এখন? জয় বলে, এখন দেখছো আমি তোমাকে আদর করতেও জানি, এই তো। মাহিরা লজ্জা পেয়ে বলে, ধুর, সবসময় কি যে বলেন। জয় তখন মাহিরার সামনে এসে আলতো করে মাহিরার হাত ধরে বলে। জয় মাহিরার হাতটি নিজের হাতের মুঠোয় চেপে ধরে ধীরে ধীরে ওর আরও কাছে এগিয়ে এল। মাহিরার হৃদস্পন্দন তখন যেন এক লহমায় শতগুণ বেড়ে গেছে। জয় আলতো হেসে মাহিরার চোখের দিকে তাকিয়ে নিচু গলায় বলে, ধুর, বললে কি আর সত্যিটা বদলে যাবে বউ পাখি? তুমি জানো না, তোমার এই লজ্জা আর এই মিষ্টি রাগটার জন্যই আমি বারবার তোমার প্রেমে পড়ি। মাহিরা নিজের চোখ নামিয়ে নিল।
জয়ের এমন মাতাল করা সান্নিধ্যে এলে তার নিজের মনের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। জয় মাহিরার চিবুক ধরে মুখটা একটু উঁচুতে তুলে ধরে ওর কপালে আবার ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর গভীর চোখে তাকিয়ে বলে, তোর এই লজ্জা মাখা মুখ দেখলে নিজেকে কন্ট্রোল করা কষ্টের হয়ে যায়। মাহিরার জয় এর চোখে অদ্ভুত এক নেশা দেখতে পায়। মাহিরা চোখ তাড়াতাড়ি নিচে নামিয়ে বলে, আচ্ছা আমি গিয়ে পড়তে বসি। জয় মাহিরার হাত ছেড়ে দিয়ে বলে, আচ্ছা যাও। মাহিরা যাওয়ার পরে জয় মাহিরার ছবির দিকে তাকিয়ে বলে, বউ পাখি তুমি সবসময় আমার থেকে দূরে যাও কেন? মাহিরা রুমে গিয়ে টেবিল সামনে নিয়ে বসল বটে, কিন্তু বইয়ের পাতার দিকে চোখ রেখেও এক বর্ণ পড়তে পারছে না। মনটা বারে বারে বারান্দার দিকে, জয়ের সেই গভীর দৃষ্টির দিকেই ছুটে যাচ্ছে। নিজের গাল দুটো দুটো হাত দিয়ে চেপে ধরল মাহিরা, এখনও কেমন গরম হয়ে আছে। জয়ের ঠোঁটের ছোঁয়াটা যেন কপালে তখনও লেগে রয়েছে। সে মনে মনে নিজেকেই বলে, দূর, আমি কেন এত লজ্জা পাই? উনি তো আমার স্বামী, তাও উনাকে দেখলে কেন এমন বুক ঢিপ ঢিপ করে, খুব করে কাছে পেতে মন চায়, কাছে গেলে অদ্ভুত একটা লজ্জা কাজ করে। কেন এমন হচ্ছে? আজকে পড়াতেও মন বসছে না। এইদিকে কলেজ থেকে জয়কে ফোন করে বলে, কালকে সবাইকে নিয়ে একটা মিটিং আছে, স্টুডেন্টকে জড়িয়ে ধরা নিয়ে। জয় মুচকি হেসে বলে, আমি ভয় পাব কেন? অবশ্যই কালকে সকালে কলেজ এ দেখা হবে। আর কেন জড়িয়ে ধরেছি এটাও সবাই জানতে পারবে। আর এইদিকে মাহিরা জয়কে নিয়ে খাতায় খেলে, আমি ভালোবাসা প্রকাশ করতে জানি না, তবে আপনাকে যতটা ভালোবাসি ততটা নিজেও বাসি না। নিচে সুন্দর করে লেখে দেয়, জয় চৌধুরী। ফোনটা রেখে জয় নিজের ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটিয়ে তুলল। প্রিন্সিপাল স্যারের মিটিং ডাকা বা কলেজের নানামুখী গুঞ্জন, কোনো কিছুই তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারছে না। কারণ জয় জানে, এতদিন যে সত্যিটা সে পরিস্থিতি ও সময় সুযোগের অভাবে গোপন রেখেছিল, তা এবার সবার সামনে প্রকাশ করার উপযুক্ত সময় এসে গেছে। জয় ধীরে ধীরে মাহিরার রুমের দিকে এগিয়ে আসে। জয় তার দুইটা পকেট রেখে দরজায় হেলান দিয়ে দেখে মাহিরা আনমনে খাতায় কি যেন লিখছে। জয় মাহিরার কাছে আসতেই মাহিরা খাতা বন্ধ করার চেষ্টা করে, তবে জয় খাতা বন্ধ করার আগেই মাহিরার হাত ধরে ফেলে। জয় খাতার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলে, বাহ বউ পাখি, এতটা ভালোবাসো আমায়? মাহিরা লজ্জা মাথা নিচু করে আছে। জয় হুট করে মাহিরাকে কোলে নিয়ে বলে, ভালোবাসো, তবে জামাই এর থেকে দূরে দূরে থাকো কেন? মাহিরা জয় এর বুকে মুখ লুকিয়ে চুপচাপ আছে। জয় এর শরীরের পারফিউম এর গন্ধটা মাহিরাকে পাগল করে দিচ্ছে। মাহিরা জয় এর বুকে চুপচাপ লুকিয়ে আছে। আর এইদিকে জয় বলে, বউ পাখি লুকিয়ে ভালোবাসার শাস্তি দিব এখন তোমাকে। মাহিরা চুপচাপ জয় এর দিকে তাকিয়ে বলে, মামা মানে? জয় বলে, লুকিয়ে ভালোবাসো, এটা শাস্তি পেতে হবে তোমাকে। মাহিরা বলে, আমাকে নামিয়ে দেন তো, আমার ভালো লাগছে না। তখন জয় মাহিরাকে কোল থেকে নামিয়ে দিয়ে আলতো করে মাহিরার ঠোঁটের কাছে নিজের ঠোঁট গিয়ে নিয়ে যায়। মাহিরার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মাহিরার মাটির পুতুলের মতো দাঁড়িয়ে আছে। জয় আলতো করে মাহিরার ঠোঁটে একটা কিস করে একটু দূরে গিয়ে বলে, মাহিরা তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। জয়ের ঠোঁটের ওই এক মুহূর্তের আলতো ছোঁয়াটা মাহিরার পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে দিল। নিঃশ্বাসটা আটকে আছে গলার কাছে, গাল দুটো টমেটোর মতো লাল, কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। জয় একটু সরে গিয়ে দুই হাত বুকে বেঁধে মাহিরার এই অবস্থা দেখছে আর মিটিমিটি হাসছে। এইটুকুতেই এই অবস্থা? তাহলে শাস্তি তো এখনো বাকি, বু পাখি। মাহিরা কোনোমতে তোতলাতে তোতলাতে বলে, আপনি আপনি খুব খারাপ। জয় মুচকি হাসি দিয়ে বলে, বউ এর জন্য একটু খারাপ হলে নো প্রবলেম বেইবি। মাহিরা ধপাস করে বিছানায় বসে মুখ ভার করে আছে। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, এত রাগ? মাহিরা বলে, তো হবে নাকি, আপনি শুধু আমার দিকে বাজে নজর দেন। জয় ভ্রু কুঁচকে বলে, বউ এর দিকে তাকালেও বাজে নজর হয়ে যায়? মাহিরা অন্য দিক হয়ে মিটমিট করে হেসে বলে,
আপনি জানেন না বিবাহিত মেয়েদের দিকে নজর দেওয়া ভালো না। জয় হো হো করে হেসে বলে, এই বিবাহিত মেয়েটা তো আমার বউ, আমি নজর দিলে কোন সমস্যা নেই। মাহিরা বলে, বলছে আপনাকে। জয় বলে, বিবাহিত মেয়েদের দিকে তাকানো ভালো না। তাহলে এই বিবাহিত মেয়েটা যে আমার শার্টের গন্ধ শুঁকে পাগল হয়, তার বেলায়। মাহিরা ধরা পড়ে গিয়ে আরও লাল হয়ে গেল। মাহিরা বলে, একদম মিথ্যা কথা। আমি কখন আপনার শার্টের গন্ধ শুঁকলাম? জয় বলে, এই যে একটু আগেই আমার বুকে মুখ লুকিয়ে যখন পুতুল হয়েছিলে, আমি কিন্তু টের পেয়েছি, বু পাখি। মাহিরা দুই হাতে মুখ ঢেকে ফেলল, উফ। আপনি যান তো এখান থেকে। জয় মাহিরার পাশে বসে বলে, তুমি কি রাগ করেছ বু পাখি? মাহিরা মাথা নাড়িয়ে বলে, হুমম। জয় বলে, তাহলে আরেকটু আদর করি। মাহিরা বলে, না আমি তুই রাগ করছি, এই যে দেখেন হাসতেছি। জয় মাহিরার মুখের দিকে তাকিয়ে দেখে বলে, আচ্ছা পড়াশোনা করো। আমি তোমার শ্বশুরবাড়িতে গেলাম। আর তুমি আমার শ্বশুরবাড়িতে থাকো। মাহিরা জয় এর মুখে দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। মাহিরার ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা দেখে জয় বলে, কি হলো বউ পাখি? মাহিরা বলে, কই কিছু না, সাবধানে বাসায় যান। জয় মুচকি হাসি দিয়ে বলে, আজকের মিষ্টিটা অনেক টেস্ট ছিল। আর আমি প্রতিদিন এমন মিষ্টি খেতে চাই। মাহিরা মুখ বেঁকিয়ে বলে, জানতো অসভ্য লোক কোথাকার। জয় বাসায় চলে যায় আর এইদিকে মাহিরা শুয়ে পড়ে। মাহিরা শুয়ে শুয়ে তখনকার কিসের কথা ভেবে লজ্জা পেয়ে কম্বল দিয়ে মুখ ঢেকে মুচকি হাসি দেয়। আর এইদিকে জয় বাইক নিয়ে বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে আরিয়ান আর জুহানা বাহিরে দাঁড়িয়ে চাঁদ দেখছে। জুহানা জয়কে দেখে আরিয়ান এর কোল থেকে মেনে জয় এর কাছে গিয়ে বলে, চাচ্চু দেখো আজকের চাঁদটা কত সুন্দর। জয় জুহানাকে কোলে নিয়ে বলে, হ্যাঁ আম্মু, একদম তোমার মতো। আর তুমি এখনো ঘুমাওনি কেন? জুহানা জয় এর গালে হাত দিয়ে বলে, চাচ্চু আমার না একটু ঘুম আসছে না। জয় জুহানাকে নিয়ে বাড়ির ভেতরে যায়, সোফায় বসে। জুহানা এখনো জয় এর কোলেই আছে। জুহানা জয় এর মুখের দিকে তাকিয়ে বলে, চাচ্চু মাহিরা আন্টি আমাদের বাড়িতে কবে আসবে? জয় মুচকি হাসি দেয় আর তখন কার কিসের কথা মনে করে। জুহানা জয়কে ধাক্কা দিয়ে বলে, চাচ্চু কথা বলছো না কেন? জয় জুহানার গালে হাত বুলিয়ে বলে, কয়েকদিনের মধ্যে আসবে আম্মু। জুহানা জয় এর গলা জড়িয়ে ধরে বলে, তাহলে আমি তখন আন্টির সাথে অনেক খেলা করব। জয় বলে, হ্যাঁ আম্মু, অনেক খেলা করিও, তবে এখন অনেক রাত হয়েছে, ঘুমাবে চলো। জুহানা জেদ ধরে বলে, না আমি ঘুমাবো না, আমি চাঁদ দেখব। জয় জুহানার আবদার রাখার জন্য জুহানাকে নিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে জয় দাঁড়িয়ে আছে জুহানাকে কোলে নিয়ে, কিছুক্ষণ পরে জুহানা ঘুমিয়ে পড়ে। জয় আস্তে আস্তে জুহানাকে তার বিছানায় শুয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। এইদিকে জয় ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল জয় ঘুম থেকে উঠে জুহানাকে রেহানার কাছে দিয়ে আসে। জয় ফ্রেশ হয়ে চা খেতে খেতে ভাবতে থাকে আজকে কলেজ এ কিছু একটা হতে চলেছে। এইদিকে মাহিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে। পড়তে বসেও মাহিরার মন কিছুতেই বইয়ের পাতায় বসছিল না। বারবার কালকের সেই রোমান্টিক মুহূর্ত আর জয়ের বলা কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। গাল দুটো যেন নিজের অজান্তেই আবার গরম হয়ে উঠছিল। মাহিরা ভাবে, আজকে তো কলেজে মিটিং আছে। উনি কি সত্যি সবার সামনে সব কথা বলে দেবেন? যদি সবাই কিছু বলে, উফ, কি যে হবে আজকে। অন্যদিকে জয় চা শেষ করে নিজের বাইকটা নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজে পৌঁছাতেই সে খেয়াল করল চারপাশের পরিবেশ বেশ গম্ভীর। শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যেও এক ধরনের ফিসফিসানি চলছে। এইদিকে মাহিরাও একটা রিকশা নিয়ে কলেজ এসে পড়ে। ইরা আর তানিয়া মাহিরার দিকে এগিয়ে যায়। ইরা বলে, মাহি, আজকে তো সবাই জেনে যাবে তুই জয় স্যারের বউ। মাহিরা বলে, কি হয় দেখা যাক। কিছুক্ষণ পরে সবাই যখন বিশাল হলুমে একত্রিত হল, চারপাশের ফিসফিসানি আর গুঞ্জন যেন আরও দ্বিগুণ হয়ে গেল।
পুরো কলেজের স্টুডেন্ট আর শিক্ষকদের চোখ তখন জয়ের দিকে। মাহিরা এক কোণে ইরা আর তানিয়ার পাশে হাত দুটো শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে, তার বুক ধড়ফড় উঠছে প্রবল আশঙ্কায়। ঠিক সেই মুহূর্তে প্রিন্সিপাল স্যার মাইক্রোফোন হাতে সামনে এসে দাঁড়ালেন। হলরুম জুড়ে মুহূর্তেই নেমে এলো এক থমথমে নীরবতা। প্রিন্সিপাল স্যার গম্ভীর গলায় বললেন, সম্প্রতি আমাদের কলেজের ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে অনেক ধরনের গুঞ্জন ছড়াচ্ছে। একজন শিক্ষক ও ছাত্রীর সম্পর্ক এবং সৌজন্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি পরিষ্কার করার জন্যই আজকের এই সভা। মাহিরার হাত পা ঠান্ডা হয়ে আসে। মাহিরা ইরাকে বলে, খুব ভয় করছে রে। ইরা মাহিরাকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হবে না, মন খারাপ করিস না। কি হয় চুপচাপ দেখতে থাক। ঠিক তখনই প্রিন্সিপাল স্যার মাহিরাকে স্টেজে ডাকে। জয় চোখের ইশারা দিয়ে বলে, ভয় পেও না, যাও। মাহিরা ধীর পায়ে স্টেজের উপরে যায়। তখন একটা টিচার মাহিরাকে বলে, তোমার থেকে এটা আশা কখনো করিনি মাহিরা। তুমি জয় চৌধুরীর সাথে। এই কথা শুনে মাহিরার মুখ চোখ লাল হয়ে যায়, মাহিরার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। তখনই জয় দৌড়ে স্টেজের উপরে গিয়ে মাহিরার হাতটা শক্ত করে ধরে শিক্ষকের দিকে তাকিয়ে তীব্র ও দৃঢ় গলায় বলে, স্বামী সাহেব, সীমা অতিক্রম করবেন না। না জেনে কারও চরিত্র বা সম্মান নিয়ে কথা বলার অধিকার আপনাকে কেউ দেয়নি। স্বামী সাহেব বলে তুমি একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলছ? আর এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক, তা পুরো কলেজ জানতে চায়। জয় এক হাত দিয়ে মাহিরাকে জড়িয়ে ধরে বলে, মাহিরা শুধু আমার কলেজের ছাই না, মাহিরা আমার বউ, আর আমার বউ এর উপর কারও গলা উঁচু করে কথা বলার অধিকার নেই। আর যে বলবে আমি তাকে শেষ করে দিব। আর হ্যাঁ, তার অধিকার আছে আমার হাত ধরার, যেই জন্যই ধরেছে। আমি এই বিষয় নিয়ে কলেজ কিছু শুনতে চাই না। জয়ের কথায় পুরো হলুম যেন স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই চারপাশের ফিসফিসানি থেমে গেল। সবাই অবাক চোখে জয় আর মাহিরার দিকে তাকিয়ে রইল। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ নীরব থেকে মাইক্রোফোনটা হাতে নিলেন। তারপর শান্ত গলায় বলে, জয়, তুমি আগে কেন আমাদের জানাওনি? জয় কিছু বলার আগেই প্রিন্সিপাল স্যার সবার দিকে তাকিয়ে বলে, তবে এখন বিষয়টা পরিষ্কার। মাহিরা এবং জয় দুজনেই প্রাপ্তবয়স্ক এবং তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। একজন শিক্ষক হিসেবে জয়ের দায়িত্ব যেমন আছে, তেমনি মাহিরার সম্মান রক্ষা করাও আমাদের দায়িত্ব। তাই আজকের পর এই বিষয় নিয়ে কলেজে আর কোনো ধরনের আলোচনা বা গুজব আমি সহ্য করব না। তিনি মাহিরার দিকে তাকিয়ে নরম গলায় বলে, মাহিরা মা সরি, তোমাকে অনেক বাজে কথা বলেছে সবাই। এর জন্য আমি অনেক দুঃখিত, আর হ্যাঁ, তুমি কাল থেকে ঠিক আগের মতোই ক্লাস করিও। মাহিরার চোখে তখনও পানি। জয় তার পকেট থেকে রুমাল বের করে মাহিরার চোখের পানি মুছে দিতে দিতে বলে, কি হয়েছে বউ পাখি, কান্না করছো কেন? তোমাকে না আমি বলেছি তুমি কাঁদবে না কখনো? মাহিরা তখনও চুপচাপ। জয় মাহিরার কানে ফিসফিস ফিসফিস করে বলে, তুমি কাঁদবে দুইবার, একবার আমার আদর পেয়ে আর দ্বিতীয় হচ্ছে আমাদের বেবি যখন পৃথিবীতে আসবে তখন। জয় এর কথা শুনে মাহিরার গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। জয় মাহিরার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তবে একটা কথা। মাহিরা অবাক হয়ে বলে, কি? জয় দুষ্টুমি একটা হাসি দিয়ে বলে, সাদা জামাতে তোমাকে বিধবা বিধবা লাগছে। মাহিরা বলে, কি হো? জয় মাহিরার নাকে একটা টোকা দিয়ে বলে, মজা করলাম তো বউ পাখি। মাহিরা তো রাগে আগুন। মাহিরা বলে, কি বললেন আপনি? আমি বিধবা? আপনার মাথা খারাপ হয়ে গেছে? জয় তো হো হো করে হেসে বলে, আরে আরে, আমার বাঘিনী বউ পাখি আবার ফোঁস ফোঁস শুরু করেছে। আমি তো মজা করলাম। সাদা জামায় তোমাকে বিধবা না, একদম সাদা পরী লাগছে। সত্যি বলছি। মাহিরা রেগে বলে, লাগবে না আপনার সাদা পরী, তাড়াতাড়ি বাসায় চলুন। জয় বাইক চালাতে শুরু করে। আর মাহিরা চুপচাপ বসে আছে। বাসার সামনে গিয়ে মাহিরা বাইক থেকে নেমে হন হন করে রুমে যায়, আর জয় মাহিরার পেছনে পেছনে।
মাহিরা বিছানায় গিয়ে বসে পড়ে। জয় মাহিরার মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে আছে। জয় মাহিরার পাশে গিয়ে বসে চুপচাপ। মাহিরা অন্যদিকে ঘুরে বসে জয় মাহিরার হাত টেনে এক ঝটকায় মাহিরাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে। মাহিরা বলে, ছাড়ুন আমাকে। জয় সাথে সাথে একটু আলগা করে ধরল, কিন্তু ছাড়ল না, জোর করল না। জয় নরম গলায় বলে, আচ্ছা ছেড়ে দিচ্ছি, কিন্তু আগে আমার কথাটা শোনো। আমি সত্যি মজা করেছি বউ পাখি। তুমি জানো না সাদা জামায় তোমাকে কতটা সুন্দর লাগছিল। পুরো হলরুম তোমার দিকেই তাকিয়েছিল, আমার হিংসা হচ্ছিল তাই অমন বলেছি। মাহিরা তখনও অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে, কিন্তু ছটফট করছে না। জয় আবার বলে, আচ্ছা ঠিক আছে, আমি কান ধরছি। এই দেখো। মাহিরা দেখে জয় কানে ধরে দাঁড়িয়ে আছে। মাহিরার তখন হাসি পায়। মাহিরা তবুও না হেসে অন্য দিক হয়ে বলে, অভিনয় করা লাগবে না। জয় তখন কান ছেড়ে দিয়ে বলে, কিভাবে রাগ ভাঙতে হবে আমার জানা আছে। মাহিরা বলে, কিভাবে? তখনই জয় মাহিরার হাত ধরে রানিং